গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 50তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের এই পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি আসে, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? সঠিক উত্তর অপশন এ, অপ্সরা। বামা কথাটির অর্থ কি? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। বামা কথাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন বি, বামা কথাটির অর্থ হলো নারী। জওহরলাল নেহেরু কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। জওহরলাল নেহেরু কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? সঠিক উত্তর অপশন ডি, মোট 11 বার। ভারতের প্রথম মহিলা নাবিক হিসাবে অলিম্পিকের জন্য কোয়ালিফাই হয়েছিলেন কে? ভারতের প্রথম মহিলা নাবিক হিসাবে অলিম্পিকের জন্য কোয়ালিফাই হয়েছিলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশন ডি, নেত্রা কুমানান। আগ্রা শহরের প্রতিষ্ঠা করেছিলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। আগ্রা শহরের প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তর অপশন ডি, সিকান্দার লোদি। দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন খলজি। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। বিশ্বে থাইরয়েড দিবস পালন করা হয় কবে? বিশ্বে থাইরয়েড দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন সি, 2রা মে। পান্না হীরক খনি কোথায় অবস্থিত? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। পান্না হীরক খনি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশে। ইসরায়েল এর রাজধানীর নাম কি? এই কোশ্চেনটিও তোমরা 5টি স্টার দিয়ে রেখো। ইসরায়েল এর রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন ডি, জেরুজালেম। নীহারিকার মধ্যে কি কি থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নীহারিকার মধ্যে কি কি থাকে? সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ সবগুলি। হাইড্রোজেন, হিলিয়াম, ধূলিকণা এই 3টিই থাকে নীহারিকার মধ্যে। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি আসে। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলার গদ্যের জনক বলা হয়।
মৌচাক পত্রিকার সম্পাদক কে? WBCS 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। মৌচাক পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, সুধীরচন্দ্র সরকার। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, আনন্দমঠ উপন্যাসে। প্রথম কোন মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? প্রথম কোন মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কার ভূষিত হন? সঠিক উত্তর অপশন এ, দেবিকা রানী। টেরর অফ বেঙ্গল কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। টেরর অফ বেঙ্গল কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, টেরর অফ বেঙ্গল বলে কচুরিপানাকে। ভারতের কোন রাজ্যে মহিকাল পর্বতশ্রেণী অবস্থিত? ভারতের কোন রাজ্যে মহিকাল পর্বতশ্রেণী অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, ছত্তিশগড় রাজ্যে মহিকাল পর্বতশ্রেণী অবস্থিত। মানবদেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? মানবদেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, মানবদেহের পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।